আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটির মূল প্রতিপাদ্য বিষয় হলো, আজকে আমরা মসজিদ দিকে তাকালে দেখি দামি কার্পেট, দামি ফ্যান, এসি ছাড়া আমাদের মসজিদে সালাত আদায় করাটা খুবই কষ্টের হয়ে দাঁড়ায়। আমি যদি একটি বাস্তব কথা বলি, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়কার একটা ঘটনা বলি। উনি ছিলেন অর্ধ বিশ্বের মুসলিম জাহানের খলিফা ছিলেন। ওনার ভয়ে বিভিন্ন দেশে রাজা বাদশারা তটস্থ থাকতেন। ওনাকে দেখার জন্য সুদূর রোম থেকে রোমের বাদশার দূত ওনাকে দেখতে আসছে। তো দেখতে আসে জিজ্ঞাসা করতেছে, আপনাদের আমির কোথায়? তো এখন যারা পাশে ছিলেন ওরা বলতেছে, ওই যে দূরে খেজুর পাতার মধ্যে শুয়ে আছে যিনি, ধুলাবালির মধ্যে, উনি আমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তখন রোমের সেই বাদশার দূত অবাক হয়ে গেলেন, যেই খলিফার কথা পুরো বিশ্বে থরথর করে কাঁপে, সেই বাদশাই ধুলোবালির মধ্যে খেজুর পাতার বিছানায় করে রয়েছেন। এখন আমরা যেদিকে তাকাই না কেন, যেই বলে না কেন, আমরা মসজিদ নিয়ে প্রতিযোগিতা করি, লাইট কেমন হবে, কতটুকু এসি কভারেজ করলে বা কয়টা ফ্যান লাগাইলে, কটা লাইট লাগাইলে আমাদের মসজিদগুলো আরও চকচক করবে। এগুলো তো আমাদের ইসলামে কখনো ছিল না। এগুলা আমরা যে প্রতিযোগিতা করি, এগুলো হলো আমাদের জন্য ওই যে অন্ধদের কাছে হাতি দেখানোর মতো। আমরা আজকে দেখেন আমাদের পুরো বিশ্বের মধ্যে মুসলিমদেরকে যেভাবে টর্চার করা হইতেছে, গণহত্যা করা হইতেছে, কোনো অধিকার বলতে ন্যূনতম যে অধিকার থাকার কথা, সেই অধিকারটুকুও মুসলমানরা হারিয়ে ফেলতেছে। এগুলো হচ্ছে কী জন্য? এগুলো আসলে তো উত্তরণের কী বিষয়? দেখেন, প্রতিদিনই বাংলাদেশে প্রায় 3 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদে যে জুমার খুতবা হয় বা বক্তব্য দেওয়া হয়, ওখানে মূলত প্রোডাক্টিবল বা মুসলিমদের উদ্দেশ্য করে ইন্সপায়ার করার জন্য, বিশেষ করে দেখেন আমাদের আজকে হলো 29শে মে, যা 1453 সালে মাত্র 21 বছর বয়সে ইস্তাম্বুল বিজয়ী ফাতিহ মুহাম্মদের কথা মনে পড়ে যায়, যিনি মাত্র 21 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে একজন তরুণ যে কিনা ইস্তাম্বুল জয় করবে, সে কিন্তু 21 বছর বয়সে কিন্তু ইস্তাম্বুল জয় করছেন। আমি আরেক তরুণের কথা বলি, মোহাম্মদ বিন কাসিমের কথাই বলি, যিনি 705 খ্রিস্টাব্দে সিংহলের বাদশাহ দাহিরকে পরাজিত করে পাঞ্জাব, সিন্ধু, শ্রীলঙ্কায় বর্তমান ইসলামের পতাকা উত্তোলন করেন। আমি আরও বলি তারিক বিন জিয়াদের কথা, যিনি মাত্র 20 বছরের কম বয়সে স্পেন জয় করেন, যার একটা সময় নাম ছিল আন্দালুসিয়া, সেই 712 সালে। উনি মাত্র অল্প বয়সে অল্প কিছু সৈনিক নিয়ে, মানে রাজা রডারিকের বিরুদ্ধে, রাজা 10,000 সৈনিকের বিরুদ্ধে উনি মাত্র সামান্য 1,000 সৈনিক নিয়ে পুরো স্পেন জয় করেছিলেন। আমি যে একটু বলি, বাংলা জয় করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1205 সালে। মাত্র উনি 17 থেকে 18 জনের একটি সৈনিক দল নিয়ে নদিয়ায় উনি রাজা লক্ষণ সেনের রাজপ্রাসাদ দখল করে ইসলামী পতাকা উত্তোলন করেন বাংলায়। এখন আপনি দেখেন, আরেকটা যদি বলি, 900 শতকে সুলতান মাহমুদ গাজনবী 17 বার ভারত জয় করছেন, একবার নয়, দুইবার নয়, 17 বার। আমি তো আরও বলি, ওসমানী খেলাফতের প্রতিষ্ঠাতা ওসমান গাজী মাত্র অল্প বয়সে কিন্তু পুরা ইস্তাম্বুল, তুরস্কে ইসলাম প্রতিষ্ঠা করে। আজকে আমাদের আসলে তরুণদের মধ্যে যে ইন্সপায়ারমূলক যে আমাদের উদাহরণ দেওয়া থাকবে, আমাদের বীরদেরকে নিয়ে বলা হবে, ওইরকম কোনো বীরের কথা কোনো মসজিদে বলে না। ওনারা রয়েছেন ওই যে বাঘে চড়ে এক ফিসাব যাচ্ছিলেন বনের মাঝখান দিয়ে, বা এইসব আজগুবি যে সমস্ত কিচ্ছা কাহিনী আছে, এগুলো নিয়ে আজকে আমাদের বেশিরভাগ ওয়াজ বলেন, মাহফিল বলেন বা খুতবা বলেন, বক্তব্য দেওয়া হয়। ইসলাম কোথায় না করছে দেখেন, সূরা ইয়াসিনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইয়াসিন কোরআনুল হাকিম। কি বলছে আল্লাহ তাআলা? নিশ্চয় বিজ্ঞানময় কোরআনের শপথ। এখন আমরা বিজ্ঞান খুঁজি কোথায় জানেন? গরুর গোশতের মধ্যে লেখা থাকে আল্লাহর নাম,
ও পাতার মধ্যে লেখা থাকে আল্লাহর নাম। যদি এইভাবে আমরা ইসলাম তালাশ করি ভাই, এইভাবে তালাশ করলে আমাদের মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, আমাদের ন্যূনতম যে অধিকারটুকু আছে মুসলিম হিসেবে বাঁচার, থাকবে না। কারণ দেখেন, একে একে আমাদের ইসরায়েল ফিলিস্তিন শেষ করে দিয়েছে, সিরিয়া শেষ, ইরান শেষ, কোন দেশের নাম না বলবো, রোহিঙ্গাদের কথা না বাদ দিলাম। এখন ভারতের দিকে তাকান, ভারতের মুসলমানদের কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অধিকার বলতে কিচ্ছু নেই। এগুলো হচ্ছে কেন? দেখেন ভাই, ইহুদি নাসারা বুঝে গেছে ভালোভাবে। কারণ মুসলমানরা ওই আল্লাহ রাসূল বলছে বিদায় হজের ভাষণে, যারা তোমরা আমার এই কোরআন এবং হাদিস আঁকড়ায় ধরে রাখো, তাহলে তোমার পথভ্রষ্ট হবে না। আমরা কিন্তু কোরআন হাদিস থেকে অনেক দূরে আছি। আর এই জিনিসটা ইহুদি নাসারা ভালো করে বুঝে গেছে, আমরা ওইখান থেকে বিচ্যুত হয়ে গেছি। আমরা কোনো গবেষণাতে লিপ্ত নাই, কোনো ভালো কিছু যে গবেষণা করব তাদের সাথে জিহাদ করার মতো আমাদের কোনো কিচ্ছু নেই। আমাদের আছে কি শুধু কিছু চাপাবাজি, গলাবাজি, এগুলোতে তো করা যাবে না। আমার সমাজে যদি আমরা নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তাদের সাথে সমকক্ষ অর্জন করতে হবে। আদারওয়াইজ আমরা সমকক্ষ অর্জন ছাড়া লোক সংখ্যা যতই বাড়ানো কেন কোনো লাভ হবে না। আপনি আমার যেটা করতে হবে, যারা মসজিদের ইমাম আছেন বা যারা ওয়াজ করেন, ভাই এই সমস্ত সনাতন সিস্টেমে ওয়াজ না করে কোরআনের বিজ্ঞান আলোকে ওয়াজ করেন। এবং কিভাবে আমরা মুসলমানদের মধ্যে জাবের ইবনে হায়ান, আল বেরুনি, ওমর খৈয়াম, ইবনে খালদুন, ইবনে হাইসামের মতো, আল জাহেরের মতো নাম করা গবেষক, বিজ্ঞানী, সায়েন্টিস্ট তৈরি করতে পারি, সেইগুলো কথা বলেন। আজকে আমাদের মধ্যে এই সমস্ত প্রতিযোগিতা নাই, যার কারণে আমরা পিছিয়ে গেছি। আর অন্যদিকে ওরা আমাদের কোরআন হাদিসকে গবেষণা করে অনেক উপরে উঠতেছে, আমাদের মধ্যে কিচ্ছু নাই। আমরা যদি এইভাবে যদি চলতে থাকে আমাদের অস্তিত্ব একটা সময় বিলীন হবে। আর আমরা তাকিয়ে থাকবো কোথায়? ওই কিয়ামত কবে আসবে ওই দিকে তাকিয়ে থাকবো। এইভাবে আল্লাহ তাআলা সূরা রাদে বলছে, দেখেন আমাদের এই ভাগ্য কখনো পরিবর্তন হবে না যদি আমরা নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করি। আজকে আমাদের করুণ দশা হওয়ার পিছনে আমাদের নিজের নসিব দায়ী, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো গোষ্ঠী দায়ী নয়। আমরা নিজেদের পোড়া কপাল জাতি হয়েছি একমাত্র নিজেদের কারণে। সো যাই হোক, আজকে এই কথা বলে শেষ করি। যখনই যে ইমাম সাহেব বক্তব্য দেন বা যেটাই বলেন, একটু বিজ্ঞানময় কোরআনের আলোকে বলবেন, যেন তাগুদের সাথে যদি জিহাদ করতে হয় আগে শক্তি অর্জন করতে হবে। আদারওয়াইজ আপনি আমি তাদের একটা পিনের কাছেও সামান্য যোগ্যতা নাই। যেই জায়গায় আমরা একটা সুই তৈরি করতে পারি না, সেইখানে আমরা তাদের সাথে কীভাবে জিহাদ করব? এখন কোনো সেই ঢালতলের যুগ না, বা আমরা ওই কিনা কিছুতে কিছু হলেই, যেমন ফিলিস্তিনে বোমা পড়লে বা আফগানিস্তানে বোমা পড়লে, ইরাকে বোমা পড়লে বলি আমরা কী বলি? আল্লাহ ধ্বংস করে দাও, ওই শাসককে ধ্বংস করো, ওই শাসককে গজব করে দাও। বা এই সমস্ত বোকাস কথা না বললা চেষ্টা করেন তাদের চেয়ে ভালো কিছু তৈরি করার। আদারওয়াইজ ওই আল্লাহর কাছে দোয়াই করে যাবেন, এই দোয়া কখনো কবুল হবে না যদি আপনি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে থাকেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকুন।